হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব ভাগাবাত চ্যাপ্টার 1 রাক্ষস মুভি নিয়ে। এটা এক ক্রাইম থ্রিলার যা জি5 এ স্ট্রিম হচ্ছে। চলুন দেখি সিনেমাটি কেমন হয়েছে, কোথায় ভালো লাগলো আর কোথায় একটু সমস্যা আছে। সিনেমার গল্প শুরু হয় এক পুলিশ ইন্সপেক্টর বিশ্বাস ভাগবতের চরিত্র দিয়ে। সে একটি রহস্যময় মামলায় ঢুকে পড়েছে, যেখানে মানব পাচার আর অপরাধের জটিল জাল জড়ানো। ধীরে ধীরে আমরা দেখি মামলার মধ্যে কত গভীর ষড়যন্ত্র আর চরিত্রগুলো কতটা জটিল। এই গল্পের সবচেয়ে ভালো দিক হলো এটা বাস্তবসম্মত মনে হয়। কোনো অতিরিক্ত নাটকীয়তা নেই, বরং চরিত্রের আবেগ, নৈতিক দ্বন্দ্ব আর অপরাধের বাস্তবতা সুন্দরভাবে ফুটে উঠেছে। চলুন ভালো দিকগুলো দেখি। প্রথমেই বলতে হবে অভিনয়। আরশাদ ওয়ারসি এখানে চমৎকার অভিনয় করেছেন। তার চোখ, ভঙ্গি, আবেগ সবকিছুই দেখে বোঝা যায় চরিত্রে সে একদম মিশে আছে। জিতেন্দ্র কুমার এখানে একজন সৎ শিক্ষকের মতো চরিত্রে শুরু করলেও পরবর্তী সময়ে বিপজ্জনক হয়ে ওঠে, আর তার অভিনয় সেটা খুব ভালোভাবে ফুটিয়েছে। আয়শা কাদুস্কার মীরার চরিত্রে দর্শকদের মন জয় করেছে। তার উপস্থিতি কম হলেও প্রভাব খুব শক্তিশালী। দ্বিতীয়ত, চিত্রগ্রহণ ও ভিজুয়ালস অসাধারণ। ছোট শহরের পরিবেশ, পুলিশ স্টেশন, আলো ছায়ার ব্যবহার সবই গল্পকে আরো বাস্তব ও রহস্যময় করেছে। আর তৃতীয়ত, সিনেমার বার্তা। এটা শুধু বিনোদন নয়, মানুষের বিরুদ্ধে অপরাধ, মানব পাচার এবং ন্যায়ের প্রয়োজনীয়তা নিয়ে সিনেমা দর্শককে ভাবায়। গল্পের সঙ্গে সামাজিক বার্তাও জুড়ে দেওয়া হয়েছে, যা প্রশংসার যোগ্য। এই সিনেমার কিছু খারাপ দিক রয়েছে। কিছু জায়গায় গতি ধীর হয়ে যায়, বিশেষ করে দ্বিতীয়ার্ধে কিছু দৃশ্য দীর্ঘায়িত মনে হতে পারে। কিছু দৃশ্য পূর্বানুমানযোগ্য, অর্থাৎ দর্শক আগে থেকেই আন্দাজ করতে পারে। আর কিছু সহায়ক চরিত্রের বিকাশ ঠিকমতো হয়নি, তাই তাদের প্রভাব অনেকটা কমে গেছে। তবে খারাপ দিকগুলো খুব বেশি নয়, মোটামুটি বলা যায়। সিনেমার ভালো দিকগুলো এগুলোকে ছাপিয়ে গেছে। শেষ কথা, সারসংক্ষেপে বলতে গেলে ভাগাবাত চ্যাপ্টার 1 রাক্ষস একটি শক্তিশালী ক্রাইম থ্রিলার, যা বাস্তবসম্মত কাহিনী, প্রাঞ্জল অভিনয় এবং রহস্যময় ভিজুয়ালসের জন্য দেখা উচিত। যারা থ্রিলার ভালোবাসেন তাদের জন্য এটি সময়ের সাশ্রয়ী বিনোদন। আমার রেটিং 5-এর মধ্যে 3.5। বন্ধুরা, আজকের রিভিউ এখানে শেষ। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সিনেমিক্স টককে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকুন।